হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 7-এর সেকেন্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। In the home of Sir Hector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. In the home of Sir Hector, স্যার হেক্টরের বাড়িতে আর্থার দ্য সান অফ দ্য লেট কিং। এখানে দেখো পাশাপাশি দুটো নাউন আছে, প্রথমে আছে আর্থার, তারপর আছে দ্য সান অফ দ্য লেট কিং। প্রথম যে নাউনটা আছে আর্থার, তার পরিচয় কিন্তু বহন করেছে দ্বিতীয় নাউনটি, অর্থাৎ দ্য সান অফ দ্য লেট কিং। আর্থার কে ছিল? মৃত রাজার পুত্র। এরকম কোনো বাক্যে যদি পরপর দুটি নাউন বসে এবং তাদের মাঝে যদি কমা থাকে, অর্থাৎ দ্বিতীয় নাউনটি যদি প্রথম নাউনটির পরিচয় বহন করে, তো সেই নাউনটিকে বলা হয় নাউন ইজ অ্যাপোজিশন। এখানে দেখো প্রথম নাউন আছে আর্থার, তারপর আছে দ্য সান অফ দ্য লেট কিং, অর্থাৎ দ্বিতীয় যে নাউনটি দ্য সান অফ দ্য লেট কিং, এটা আর্থার বা প্রথম নাউনটির পরিচয় বহন করছে। তাই দ্য সান অফ দ্য লেট কিং এই নাউনটা হলো নাউন ইজ অ্যাপোজিশন। দেখো, ইন দ্য হোম অফ স্যার হেক্টর, স্যার হেক্টরের বাড়িতে আর্থার দ্য সান অফ দ্য লেট কিং, মৃত রাজার পুত্র আর্থার, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, তার বাল্যকাল কাটাচ্ছিল ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, নিরাপদে এবং সুখে এবং নিরাপদে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার আর্থার পেনড্রাগন। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে বড় হলো, হি বিকেম জেন্টেল, সে ভদ্র হলো, স্ট্রং, শক্তিশালী হলো, হ্যান্ডসাম, সুপুরুষ হলো, অ্যান্ড গুড এবং ভালো হলো, লাইক হিজ ফাদার আর্থার পেনড্রাগন, তার বাবা আর্থার পেনড্রাগনের মতোই। 18 ইয়ার্স পাস্ট, 18 বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি, ব্রিটেন ওয়াজ টর্ন, ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বাই বিটার রিভালরি, বিটার মানে তিক্ত আর রিভালরি মানে শত্রুতা, তিক্ত শত্রুতার দ্বারা ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজড টু বিকাম দ্য কিংস, ব্যারন্স মানে সমাজের অভিজাত মানুষেরা, যাদের নিজস্ব সেনাবাহিনী থাকতো বা ফোর্স থাকতো নিজেদের প্রোটেকশনের জন্য। তো সেই সমস্ত যে ব্যারন্স ছিল, তারা যারা নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, আর প্রথমে আছে নান, অর্থাৎ তারা সেই সমস্ত লড়াকু বা লড়াই করছিল এমন ব্যারন্সরা, তারা কেউই রাজা হতে পারেনি। The people longed for the old days of peace and prosperity under Arthur Pendragon. The people longed মানে প্রত্যাশা করেছিল, মানুষজন প্রত্যাশা করেছিল ফর দ্য ওল্ড ডেজ, পুরনো দিনগুলির জন্য। কোন পুরনো দিন? অফ পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি এবং সমৃদ্ধির সেই পুরনো দিন। আন্ডার আর্থার পেনড্রাগন, রাজা আর্থার পেনড্রাগনের অধীনে অতীতে যে সুখ এবং শান্তি এবং সমৃদ্ধির যে দিনগুলি ছিল, সেই দিনগুলির প্রত্যাশা করেছিল লোকেরা। ইট ওয়াজ খ্রিস্টমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভিটি, ইট ওয়াজ খ্রিস্টমাস টাইম, এটা ছিল খ্রিস্টমাসের সময়, এ টাইম অফ ফেস্টিভিটি, একটা উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল আর হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু ব্রিটেনের চারপাশে, পিপল আর হাংরি, লোকেরা ক্ষুধার্ত ছিল, কোল্ড মানে শীতার্ত ছিল, অ্যান্ড ফ্রাইটেন্ড এবং ভীত ছিল। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড পিপল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসিয়েন্ট সোর্ড। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চইয়ার্ড, একটা গির্জার প্রাঙ্গণে, পিপল ফাউন্ড এ লার্জ স্টোন, লোকজন একটা বিরাট পাথর খুঁজে পেল। অন হুইচ, যেটার ওপরে, ওয়াজ ফিক্সড মানে রাখা ছিল, এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, একটা চমৎকার তরবারি, ম্যাগনিফিসিয়েন্ট মানে চমৎকার। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। আপন দ্য স্টোন, এই পাথরটির ওপর, ইন গোল্ড লেটার্স মানে সোনালি অক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড মানে খোদিত ছিল, এই পাথরটার ওপর সোনালি অক্ষরে খোদিত ছিল। কি খোদিত ছিল? হুএভার পুলস আউট দিস সোর্ড, যে এই পাথরটা টেনে বের, যে এই তরবারিটা টেনে বের করবে, ইজ বাই রাইট অফ বার্থ, সেই সঠিক জন্মের হিসেবে, দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি দ্য ইগার ব্যারন্স হু লংড টু বিকাম দ্য কিং জসেলড অ্যামাং দেমসেলভস টু লিফট দ্য সোর্ড। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য ইগার ব্যারন্স, ইগার মানে আগ্রহী, সঙ্গে সঙ্গে আগ্রহী ব্যারন্সরা কী করেছিল?
হু লংড টু বিকাম দ্য কিং, যারা রাজা হওয়ার প্রত্যাশা করেছিল। জোসেলড অ্যামাং দেমসেলভস, জোসেল মানে ধাক্কাধাক্কি করা, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করেছিল। টু লিফট দ্য সোর্ড, তরবারিটা তোলার জন্য। নান সাকসিডেড, কেউ সফল হলো না। দ্য সোর্ড রিমেইন্ড ফিক্সড টু দ্য স্টোন, দ্য সোর্ড রিমেইন্ড ফিক্সড মানে পাথরটা, এই তরবারিটা টিকে রয়ে গেল বা দৃঢ়ভাবে রয়ে গেল টু দ্য স্টোন, পাথরের সঙ্গে। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার, অ্যাট দ্য এজ অফ 18 মানে 18 বছর বয়সে, হু সাকসিডেড যে সফল হয়েছিল, ইন লিফটিং দ্য সোর্ড তরবারিটা তুলতে, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য। এটা ছিল 18 বছর বয়সী আর্থার যে প্রথমবারের জন্য তরবারিটা তুলতে সফল হয়েছিল। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, ব্যারন্সরা রেগে গিয়েছিল এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল মানে হতাশ হয়ে গিয়েছিল। দে ডিমান্ডেড এ টেস্ট, ডিমান্ডেড মানে দাবি করেছিল, তারা একটা পরীক্ষার দাবি করেছিল। আপন এ ব্রাইট মে মর্নিং এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। আপন এ ব্রাইট মে মর্নিং, একটা উজ্জ্বল মে মাসের সকালে, এ গ্রেট ট্রায়াল মানে পরীক্ষা, একটা বিরাট পরীক্ষা, টুক প্লেস মানে হয়েছিল, ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল অনেক মানুষের উপস্থিতিতে। দেয়ার ওয়ার দ্য পিসেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। দেয়ার ওয়ার সেখানে ছিল, দ্য পিসেন্টস মানে চাষিরা, দ্য ক্রাফটসম্যান কারিগরেরা, দ্য মার্চেন্টস বণিকেরা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স সাথে সাথে ব্যারন্সরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার্স স্লেন্ডার অ্যান্ড ইয়াং lifted the sword easily. The crowd hailed him as the king. ইন ফ্রন্ট অফ এভরিওয়ান মানে প্রত্যেকের সামনে, আর্থার, তারপরে দেখো তার পরিচয়টা দেওয়া আছে, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, স্লেন্ডার মানে রোগা, অ্যান্ড ইয়াং তরুণ বা কম বয়স্ক, সকলের সামনে কম বয়স্ক এবং রোগা আর্থার লিফটেড দ্য সোর্ড ইজিলি সহজেই তরবারিটা তুলে নিল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, দ্য ক্রাউড মানে জনতা, হেল্ড মানে সম্বোধন করা, জনতা তাকে সম্বোধন করেছিল অ্যাজ দ্য কিং রাজা হিসেবে। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ, আর্থারের প্রথম দায়িত্ব ছিল টু সিকিউর পিস শান্তি প্রতিষ্ঠা করা বা শান্তি নিশ্চিত করা, ইন ইংল্যান্ডে। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, হি ওয়াজ হেল্পড মানে তাকে সাহায্য করা হয়েছিল, বাই ওয়াইজ মার্লিন জ্ঞানী মার্লিনের দ্বারা। এই মার্লিন কে ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, মার্লিন ছিল রাজার অন্যতম একজন বিশ্বস্ত পরামর্শদাতা। লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। লাইক হিজ ফাদার তার বাবার মতোই আর্থার ওয়াজ কনসার্নড মানে আর্থার উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল মানে সাধারণ মানুষ বা প্রজা, তার বাবার মতোই আর্থার তার প্রজাদের বা সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে উদ্বিগ্ন ছিল। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট অ্যান্ড হাম্বলেস্ট অফ দ্য সাবজেক্টস। কিং আর্থার ফট ব্যাটেলস, রাজা আর্থার যুদ্ধ লড়েছিলেন, সো দ্যাট যাতে করে, নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ পিপল যাতে কেউ তার সাধারণ মানুষ বা সেখানে সাবজেক্ট বলতে সাধারণ মানুষ বা প্রজা, তাদেরকে কেউ যাতে ইল ট্রিট করতে না পারে মানে তাদের সাথে যাতে কেউ খারাপ ব্যবহার না করতে পারে। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল। কিং আর্থার হ্যাড লস্ট মানে রাজা আর্থার হারিয়ে ফেলেছিলেন, হিজ রয়্যাল সোর্ড তার রাজ তরবারিটা, ইন এ ব্যাটেল একটা যুদ্ধে। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। ওয়ান ডে একদিন, মার্লিন টুক হিম মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন, টু এ ভ্যালি মানে উপত্যকা, একটা উপত্যকায় নিয়ে গিয়েছিলেন। কিসের উপত্যকা? অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, সুইট স্মেলিং ফ্লাওয়ার মানে মিষ্টি সুগন্ধযুক্ত ফুল। মার্লিন একদিন তাকে মিষ্টি সুগন্ধযুক্ত ফুলের একটা উপত্যকায় নিয়ে গিয়েছিল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন মানে সমতল ভূমি, আর এজ মানে কিনারা, সমতল ভূমির কিনারায় দেয়ার ওয়াজ এ ডিপ লেক সেখানে একটা গভীর হ্রদ ছিল।
অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, যখন আর্থার হ্রদের কাছে পৌঁছলো, এ বিউটিফুল আর্ম, একটা সুন্দর হাত, উইথ গোল্ডেন ব্রেসলেটস, যে হাতে একটা গোল্ডেন একটা সোনালি বা সোনার একটা ব্রেসলেট পরিহিত অবস্থায় ছিল, রোজ ফ্রম দ্য ওয়াটার, জল থেকে উঠে এলো। যখন আর্থার হ্রদের কাছে পৌঁছলো তখন সেই হ্রদের জল থেকে একটা সুন্দর হাত, যে হাতটা একটা ব্রেসলেট পরানো আছে, সেই হাতটা জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারাল্ডস। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, হাতটা একটা তরবারি ধরেছিল, সেট উইথ রুবিস অ্যান্ড এমারাল্ডস, যেটা রুবি অর্থাৎ রুবি পাথর যে হয়, সেই রুবি পাথর এবং এমারাল্ড মানে পান্না, সেই তরবারিটা রুবি পাথর এবং পান্না দিয়ে সজ্জিত ছিল। তো এখানেই সেকেন্ড পার্টের বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো।